أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على जोर से पढ़िए اللهم صل على सदा है मुहसर में लब्बैक लब्बैक जहाँ हो उम्मतों ने पुकारा मोहम्मद सदा है मुहसर में लब्बैक लब्बैक जहाँ हो उम्मतों ने पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ তার, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ কার? সকলে চিল্লে আওয়াজে বলুন কার? দুটো হাত তুলে বলুন কার? সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ, বিনা দলিলে আমি বলবো না। কোরআন শরীফ খোলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ, দ্বিতীয় কাউকে আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হলাম ইসলাম ধর্মের অনুসরণ, আমরা ইসলাম ধর্মের অনুগামী অনুসরণ। কে কোন ধর্ম মানে আমি জানি না, তবে আমরা যেটা মানি সেটা হলো ইসলাম ধর্ম। আমি কোন ধর্মকে আমি টাচ দিচ্ছি না, আঘাত করব না। তবে আমি বলবো, আমরা যে ধর্মটাকে মানি, যে ইসলামকে আমরা অনুসরণ করি, এই ইসলামটাকে আমার আল্লাহ স্বয়ং পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব থেকে মনোনীত ধর্ম হলো, জোরে বলুন কোন ধর্ম? আরো জোরে বলুন কোন ধর্ম? ইসলাম ধর্ম। সেই ধর্মকে আমরা অনুসরণ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এ আমার বান্দা বান্দি, তোরা যে ইসলাম ধর্মটাকে মেনে নিয়েছিস, এই ইসলাম ধর্মটাকে কেমন করে মানবি, কেমন করে তোরা পরিচালনা করবি, এটার জন্য তোদেরকে একটা গাইড বুক দেবো, তোদেরকে একটা অনুসরণের মানুষ দেবো। সেটা হলো যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, আর এই মানুষ জাতিকে বুঝিয়েছে এরকম এরকম ভাবে তোমরা চলো। সর্বশেষ মেসেঞ্জার, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাতুন নবী আপনারা পিছনে দেখা পাচ্ছেন না, সিরাতুন নবী জলসা লেখা আছে। সেই সিরাতটা কি আমরা জানবো? শুধু আমরা চিল্লে সুবহানাল্লাহ হেসে তামাশা করে উইরে দিয়ে আমরা বাড়ি চলে যাব না।
এই জলসা থেকে আমরা এটা জানবো যে এই মাদ্রাসাতে সিরাতুন নবীর জলসা কেন হচ্ছে, এই সিরাতুন নবীটা কে, এই সিরাতুন নবী কে, একে কেন মানবো, কিসের জন্য জলসাতে বসবো। আমাদের ঘুমকে আমরা ত্যাগ করে দিয়ে এই ঠান্ডাতে এখানে বসে আছি, কারণটা কি, এই সিরাতুন নবীটা কে। আবার আমরা জানবো এই সিরাতুন নবী হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতুন নবীর জলসা আমরা করছি। সিরাত মানে নবীর আলোচনা, নবী কেমন করে মানুষের সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা করেছে, সেটা টোটাল জীবন ব্যবস্থাকে, টোটাল লাইফ স্টাইলটা হলো সিরাতুন নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোরআন শরীফ আপনি খোলেন, 3 পারার মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল এখানে বড় কফ আছে। হে নবী आप फरमा दीजिए, हे नबी आप बता दीजिए जो सब में अल्लाह को प्यार करते हैं। हे नबी আপনি বলে দেন যারা আল্লাহ, আমি যারা আল্লাহ আমাকে ভালোবাসে, সর্বপ্রথমে হাবিব ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইক্তেদা করে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন যেন তারা যেন আমি আল্লাহ পাক যারা আমাকে প্যার করে, ভালোবাসে, সর্বপ্রথমে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। নবীকে কেমন ভালোবাসতে হবে, তিরমিজি শরীফ বলেন, হাদিস বলেন, আল্লাহর রাসূল জানালেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়া, जो शख्स मेरे सुन्नत को मोहब्बत करता है, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল আমাকে সে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি রাসূল বলে যাই আল্লাহ পাকের জান্নাতে সে আমার সাথে থাকলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গ্রামের লোকেরা শুনে রেখে দেন, আল্লাহর রাসূলকে প্রেম ভালোবাসা অন্তর থেকে করতে হবে। বছরে একবার করে জলসা দিলে বোঝা যায় না আল্লাহর রাসূলের প্রেম। আল্লাহর রাসূল কোনদিন নামাজকে তিনি ছাড়েননি। আল্লাহর রাসূল 63 বছরের জিন্দেগিতে একটু মিথ্যা কথা বলেননি। আল্লাহর রাসূল 63 বছর জিন্দেগিতে কাউকে ধোঁকাবাজি দেয়নি। আল্লাহর রাসূল 63 বছর জিন্দেগিতে কোনো মানুষকে হাতের দ্বারাই কষ্ট দেননি। আল্লাহর রাসূল 63 বছর জীবনের জিন্দেগিতে এতিম মানুষকে দুঃখ দেয়নি। আল্লাহর রাসূল 63 বছর জিন্দেগিতে কারোর মনে কষ্ট দেয়নি। আজ আমরা বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি, আমার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী খুশি নাকি অখুশি? কথা বলেন ঠিক কি? খালি নবীর প্রেম অন্তরে থাকলে হবে না। আমার রাসূলুল্লাহ যা করেছে আমি করব। রাসূল কেমন করে গায়ের ইসলামের সাথে ওঠা বসা করেছে তাও আমি দেখব। রাসূল কেমন করে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রেখেছে এটাও আমি দেখব। রাসূল কেমন করে সংসার জীবন করেছে, রাসূল কেমন করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার জীবন করেছে, রাসূল কেমন নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছে, রাসূল কেমন গায়ের ইসলামের সাথে সম্পর্ক করেছে, এটাও আমি আপনি আমার জিন্দেগিতে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সেই নবীর আদর্শ, নবীর প্রেম আমার আপনার অন্তরে থাকতে হবে। তবে আমি নবীর আশিক বলে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ রাসূলকে আমি মহব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি। মুখে বলছে রাসূলকে ভালোবাসি, আপনারা নিজে চিন্তা করে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও মিথ্যা কথা বলেননি। আমার রাসূলকে সার্টিফিকেট শুধু মুসলমান দেয়নি, নবীকে উত্তম আদর্শওয়ালা নবী, উত্তম আখলাকওয়ালা নবী, গায়ের ইসলামও সার্টিফিকেট দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা?
রবীন্দ্রনাথ টেগোর তিনি কি ইসলাম ধর্মের মানুষ? জোরে বলুন না, অসুবিধা হচ্ছে নাকি? রবীন্দ্রনাথ টেগোর মুসলমান ছিলেন, তার মুখে কিন্তু দাড়ি ছিল। বড় আফসোস, আজ আমরা মুসলমান আমাদের মুখে দাড়ি নেই, সব চাচা। কিন্তু রবীন্দ্রনাথ টেগোর যে দাড়ি রেখেছিলেন, বাবরি চুল পরেছিলেন, জুব্বা পরেছিলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা সওয়াল করছি, আপনারা উত্তর দেবেন। রবীন্দ্রনাথ টেগোর যে দাড়ি রেখেছিলেন, রবীন্দ্রনাথ টেগোর যে সুন্নতি যে বাবরি চুল রেখেছিলেন, ওই রবীন্দ্রনাথ যদি আপনাদের এই মসজিদে এসে নামাজ পড়ে, নামাজ কবুল হবে? বলুন বলুন, কবুল হবে? কেন কবুল হবে না? তানার পরিণত পিরহান আছে, বাবরি চুল আছে, দাড়ি আছে, কেন কবুল হবে না বলুন? হ্যাঁ, তাহলে আপনারা বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটাই শর্ত, সে কিন্তু ইসলাম কালেমা সে পড়েনি। আপনি 7 বছর যদি মাথা ঢুকে যান, 80 বছর যদি ইবাদত করে যান, প্রত্যেক মাসে মাসে যদি উমরাই করে চলে যান, রমজান মাসে যদি রোজা রেখে দেন, মনে করবেন এইগুলো সব আমাল। দান করছেন আমাল, সাদকা দিচ্ছেন আমাল, নেকির কাজ করছেন আমাল, হজে যাচ্ছেন, এই টোটাল সমস্ত জিনিস হলো আমাল। আর ঈমানটা হলো কি, শুনে রেখে দেন, আল্লাহ রাসূল বললেন নিজের জানের থেকে যে আমি রাসূল এবং আল্লাহকে ভালোবাসবে, ওটাই হলো প্রকৃত ঈমান। আল্লাহ রাসূলকে জান দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে, একটা যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজ পড়ি, নফল নামাজ বেশি পড়তে পারি না, ফরজ ইবাদত গুলো করি, নফল ইবাদত করতে পারি না, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি না। আন্নী তুহিব্বুল্লাহ রাসূলা, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জানের থেকে, অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মান আহাব্বা। এ বাবা ছেলে শোনো, যে আমি রাসূল আমাকে আমার আল্লাহকে ভালোবেসে নিল, আমি রাসূল বলে যাই কিয়ামতের দিনে এবং জান্নাতে এই দুটো আঙুল যেন পাশাপাশি আছে। আমি রাসূল বলি যে আমাকে ভালোবাসবে, আমার আল্লাহকে মহব্বত করবে, আমি রাসূল বলে যাই সে আর আমি জান্নাতে এই আঙুলের মতো একসাথে আল্লাহ পাকের জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন, এক মে হি নেহি উন পর কুরবান জামানা হে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক মে হি নেহি উন পর কুরবান জামানা হে, जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब गाना है। बोलो, कल पुल से हमें जिसने खुद ही पार करा लेंगे। बोलो सुभान अल्लाह। कल पुल से हमें जिसने खुद ही पार करा लेंगे, जहरों का बाबा है, हुसैन का नाना है। पुलसिराते के पार সকলে বলে, जहरों का बाबा है, हुसैन का नाना है। আল্লাহ রাসূল পুলসিরাতের দ্বারাই আমাদেরকে পার করাবেন, এই গুনাহগার উম্মতিকে তিনি পার করাবেন। রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল গোটা বিশ্ববাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর আদর্শ আমার আল্লাহ দিয়েছিলেন,
আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রতে খুশি হয়ে আপনি একটু গুগলকে জিজ্ঞাসা করুন, গুগল বলো দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মহা মানবের নাম কি? গুগল উত্তরে বলে দেবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি পৃথিবীর ইতিহাস খুলুন, যে ইতিহাসে সমস্ত ধর্মের যারা মহামানব আছে, যে ইতিহাসে সমস্ত ধর্মের যারা পণ্ডিত আছে, সমস্ত ধর্মের মনীষী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গুরু নানক, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাইকে জিজ্ঞাসা করা হলো, বলো সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম আদর্শওয়ালা মানব কোনটা? তারা এক বাক্যে বলেছিল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। 1947 সাল, ইউটিউব চলছে, নোট করে নেন, 1974 সাল, ভুল হয়েছে, 1974 সাল বোলপুর শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে, যেখানে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়েছে। এই যেমন আপনারা করছেন, ওখানে 1974 সালে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়েছিল। ওই বিশ্ব নবী দিবসের প্রধান বক্তা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনাকে 1.5 ঘন্টা বক্তব্য সময় দিয়েছেন। উনি 1.5 ঘন্টার বক্তব্যের মধ্যে বলছেন, উনি বলেছিলেন, আমার জীবনে আমি এত মহা মনীষীর জীবনী পড়েছি, আমার জীবনে আমি এত মহামানবের কিতাব পড়েছি, সব থেকে উত্তম আদর্শওয়ালা, সব থেকে চরিত্রওয়ালা মহামানব হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান কলামিস্ট মাইকেল এইচ হার, তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, তিনি একটি কিতাব লেখেন। ওই কিতাবটার নাম হলো দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনী ওই কিতাবের, ওই গ্রন্থের মধ্যে তিনি এনেছেন। সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এনেছেন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এনেছেন, ইমাম বুখারীর জীবনী এনেছেন, ওখানে স্বামী বিবেকানন্দর জীবনী এনেছেন, শ্রী রামকৃষ্ণর জীবনী এনেছেন, শ্রী চৈতন্যর জীবনী এনেছেন, ওখানে এমন করে জেমস ওয়াল্টের জীবনী এনেছেন, এমন করে মার্টিন লুথার কিং ওনার জীবনী এনেছেন, এমন করে চেঙ্গিস খানের জীবনী এনেছেন, এমন করে রানী এলিজাবেথের জীবনী এনেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, সমস্ত জীবনীর মধ্যে উনার র্যাঙ্কিং এর মধ্যে টপ অফ দা ট্রাভেল নাম্বার 1 এ যে নামটি রেখেছেন, ওটা কে জানো? ওটা হলো আমার আপনার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে হলো না? আরো চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন। আমার নবীর মাকাম আমার আল্লাহ বাড়িয়েছে। নবীকে যে ভালোবেসেছে ও তো সিদ্দিক আকবর হয়েছে, নবীকে যে প্রেম করেছে ওমরে ফারুক হয়েছে, নবীর যে বিরোধী করেছে সে তো আবু জেহেল হয়েছে, নবীকে যে প্রেম করেছে হযরতে আলী হয়েছে, নবীর সাথে যে দুশমনি করেছে ও তো উতবা সাহেবা হয়েছে। কসম খোদা বলে যায়, আমার নবীকে যারা অপমান বেইজ্জত করবে, আমার কোরআনকে যারা অপমান করবে, আমার আল্লাহ তাকে অপমান করে দেবে। আপনারা জানেন টাটকা খবর, আমেরিকায় কি হচ্ছে দেখেন, দেখেন তো কি হচ্ছে, জোরে বলুন কেন হচ্ছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার সাথে কেউ যদি বেয়াদবি করে, আমরা হয়তো নামাজ ছেড়ে দিয়েছি, কাজা করে নাও মাফ হয়ে যাবে, রোজা ছেড়ে দিয়েছি, কাজা করে নাও, হয়তো কোন আল্লাহর ইবাদত, আল্লাহর আমলটা আমরা ছেড়ে দিয়েছি, ওটা ইবাদত ছেড়ে দিয়েছি, তওবা করে নাও, পরে কাজা করে নাও, মাফ হবে। মনে রেখে দেবেন, আমার নবীর সাথে কেউ যদি গোস্তাগি করে, আল্লাহ পাক তাকে কোনোদিনও মাফ করবে না।
কোনদিন মাফ করবে না। আমার রসুলের সাথে কেউ যদি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন। তো ভাইজানেরা আস্তে আস্তে একটু সাউন্ড দিয়ে দাও। আপনি টোনটা পুরো বাড়িয়ে দেন, টোনটা পুরো দেন, আর বেসটা পুরো কমিয়ে দেন, আর আওয়াজটাকে ভাষা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সকলে একটু হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি খুব ভালো লাগছে। আমি তো এখানে কোনোদিন আসিনি, আমার ঘর দক্ষিণ 24 পরগনা। আমার হুজুরের এলাকার মানুষেরা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। হাজেরানে মজলিস, আমি যে কথা বলছিলাম যে আমার রসুলের শান শওকাতকে কে বাড়িয়েছে? আমার আল্লাহ বাড়িয়েছে। আমি নবী নবী করবো, যতক্ষণ করি নবী নবী করি নাকি? কারণ আল্লাহ তো শিখিয়েছে রসুলকে ভালোবাস, আমি আল্লাহ তোর হয়ে যাব। রসুলকে ভালোবাসলেই তোর হবো। উদাহরণস্বরূপ, যদি এই ধরো মাদ্রাসা আছে আপনাদের, আচ্ছা ভাই, এই মাদ্রাসার একটা তালিবে ইলম খুব সুন্দর কোরআনে হাফেজ হয়েছে, সেই বাচ্চা যখন কোনো জায়গায় গিয়ে নামাজ পড়াবে, ওখানকার মানুষ বলবে সত্যি বাচ্চাটা কি সুন্দর পড়ছে। তারপরে কি বলবে? ভাই বাচ্চাটা কোন মাদ্রাসা থেকে পড়েছে? বলবে কি বলবে না? তারপরে বলবে ওই মাদ্রাসাটা কোথাকার, কোথায় ওই মাদ্রাসাটা আছে। তাহলে বাচ্চাকে প্রশংসা করা হলো মানে মাদ্রাসার প্রশংসা করা হলো। ঠিক তদ্রুপ আমার রসুলের প্রশংসা করা হলো মানে আমার আল্লাহকে প্রশংসা করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের যত গুণগান গাইবো আমার আল্লাহ তত খুশি হবে। কারণ রসুলকে তো বানানে ওয়ালা মালিক হলেন আমার আল্লাহ, রসুলকে তো সৃষ্টি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহই তো শিখিয়ে দিয়েছে হাবিবকে তোরা ভালোবাস, হাবিবকে খুশি কর। হাবিবকে যদি তোরা অখুশি করে দিস আমি আল্লাহ কিন্তু নারাজ হই। তাই আমরা হাবিবকে খুশি করব। আমার রসুলের শান শওকাত আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান শওকাতকে কেমন দিয়েছে শুনুন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের নাম শুনেছেন কি শোনেন নাই? জোরে বলুন শুনেছেন। আল্লাহ পাকের একটা প্রেমিক ছিল, আল্লাহ রসুলকে কেমন প্রেম করেছিল দেখে নিন, আল্লাহ রসুলকে কেমন মোহাব্বত করেছিল দেখে নিন। তার ওস্তাদ উসমান হারুনি রদি রহমাতুল্লাহ আলাইহি, একদিন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এশারের নামাজটা পড়ে নিয়ে নিজের কামরাতে হুজরা মুবারকে মুরাকিবা মুশাহিদা করছিলেন। এমন করে তার খাদেম খাজা গরিবে নওয়াজকে ডেকে বলল, বাবা এদিকে এসো। এ বাবা মুরিদ, তোমাকে আমি আজ একটা কথা বলবো, তবে কথাটা বলার আগে এটাও বলে দিই। এ বাবা মুরিদ শোনো, তোমাকে যে কথাটা আমি বলবো এই কথাটা তুমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলবে না, আর যদি তুমি কাউকে বলে দাও আল্লাহ পাক তোমাকে জাহান্নামে বানিয়ে দেবে। যদি এই কথাটা তুমি কাউকে বলে দাও আল্লাহ পাক তোমাকে জাহান্নামে। আল্লাহর রাসূলের প্রেমিক খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি বললেন, হুজুর বলেন। উসমান হারুনি বলল, এ বাবা মুরিদ শোনো, এ বাবা মুরিদ খুব লক্ষ্য করে শোনো। ওলি নবীদের উপরে ওহী আসে, ওলি আউলিয়াদের উপরে ইলহাম আসে, গায়বী আওয়াজ এসে গেল, এ উসমান হারুনি আজ ফজরের নামাজটা তোমার পিছনে যতগুলো মানুষ ইক্তেদা করে নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে তাদেরকে আমি বেহিসাব জান্নাতি বানিয়ে দেব। হে বাবা মুনির শোনো, এই কথাটা কিন্তু তুমি কাউকে বলবে না। যদি তুমি কাউকে বলে দাও আল্লাহ
পাক তোমাকে জাহান্নামে দেবে। খাজা গরিবে নওয়াজ এই কথাটা শুনে নিয়ে তানার ঘরে চলে এলো, হুজরা মুবারকে চলে এলো। এমন করে জিকিরের মজলিসে বসে জিকির আজকার করতে 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 তাহাজ্জুদের যখন সময়টা হয়ে গেল, হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে হুজুর আমার আর কিন্তু হুজুরের চোখে ঘুম আসে না। হুজুর মনে মনে করছে, যদি আমি এই কথাটা না বলি হয়তো ফজরের নামাজটা বেশিরভাগ মানুষ কাজা করে ফেলে, হয়তো ফজরের নামাজটা বেশিরভাগ মানুষ ঘরে আদায় করে নেন, হয়তো বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে। আমি জানি না আপনাদের এই মসজিদে ফজরে ক কাতার লোক হয়, ফজরের নামাজে লোক হয়? আল্লাহ পাকের ওই বান্দাটা নবীর প্রেমিক, নবীর আশিক, মনে মনে চিন্তা করলো এই কথাটা যদি আমি চেপে রেখে দিই হয়তো এই কথাটা না বলার কারণে কতগুলো মানুষ জাহান্নামে যেতে পারে, আর যদি আমি এই কথাটা বলে দিই হয়তো এই কথাটা বলার কারণে আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে নিয়ে জান্নাতে যাবে। এই মনের তামান্না, এই মনের আশাটা হুজুর আমার আর ধরে রাখতে পারলেন না। হুজুর আমার ফজরের যে আজানটা হয়ে গেল, এলাকায় গ্রামবাসী ঘরে ঘরে গিয়ে এলান করলো, ও আমার মহল্লাবাসীরা উঠে পড়ো, উঠে পড়ো, আর ঘুমাবে না, উঠে পড়ো, আজ এমন একটা অফার এসেছে, আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা তোমরা আদায় করে নাও, আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে নাও। এরম ভাবে হুজুর আমার এলান করে করে হুজুর আমার প্রত্যেকটা ঘর থেকে সমস্ত মানুষকে তুলে মসজিদে জড়ো করে দিলেন। এদিকে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 রাকাত সুন্নত নামাজটা ঘরে পড়ে নিয়ে হুজুর আমার মসজিদের দিকে যেই রওনা দিয়েছে, হুজুর আমার দেখতে লেগেছে মসজিদে তো 2 কাতার থেকে 3 কাতারের বেশি লোক হয় না, কি ব্যাপার হঠাৎ আজকে এতগুলো লোক, মসজিদের বারান্দা ভরে গিয়েছে, মসজিদের পাশে ফাঁকা জায়গাগুলো ভরে গিয়েছে, এমন করে মসজিদ সমস্ত লোকে লোক হয়ে গিয়েছে। হুজুর আমার কিছু না বলে ফজরের নামাজটা আদায় করে দিয়ে তানার মুরিদ খাজা গরিবে নওয়াজকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখতে পেল সামনের কাতারে এক জায়গাতে খাজা গরিবে নওয়াজ মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ফেলতে আরম্ভ করে দিল। দেখছেন, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এসে বলছে, কি ব্যাপার, কি করলে তুমি? তোমাকে কি আমি কি বলেছিলাম কালকের রাতে, তুমি ভুলে গিয়েছো? খাজা গরিবে নওয়াজ বলল, হুজুর বেয়াদবি মাফ করে, আমি আপনার দরবার থেকে যখন ফিরে আমার ঘরে এলাম, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিলাম, বিছানাতে মাথাটা দিয়ে যখন শুতে যাব আমি আর ঘুমাতে পারছি না, আমার মনে একটা চঞ্চলতা ভাব শুরু হয়ে গেল। আমি এটা চিন্তা করলাম, যে নবী মদিনার জমিনে এখনো পর্যন্ত শুয়ে শুয়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদছে, আজ এমন একটা অফার হুজুর, আপনি তো বললেন যে আপনার পিছনে 2 রাকাত ফজরের নামাজটা যদি আদায় করতে পারে আল্লাহ পাক তাদের গুনাহকে maaf করে জান্নাতে দিয়ে দেবে। আমি এই তামান্না, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবীকে আমি কেমন প্রেম করি, হুজুর বেয়াদবি maaf করেন, আমার নবীকে আমি ভালোবাসি, নবীর জন্য দিওয়ানা হয়ে আছি, আজ যদি আমার বলার কারণে এই হাজার মানুষ যদি জান্নাতে যায় আমি একা জাহান্নামে যাব, এটা আমার দুঃখ নাই, বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি রাসূলকে ভালোবাসি। তখন উসমান হারুনি বললেন, শোনো শোনো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, তুমি আমাকে ভালোবেসেছো, এ খাজা গরিবে নওয়াজ শোনো, তুমি আমার সাথেই জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার অনুসরণ হবে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমি যদি একটা গায়ের ইসলাম, একটা অন্য ধর্মের মানুষকে অনুসরণ করি, বয়ানটা খুব ভালো করে বুঝবেন,
ভালোবাসা অনুসরণ করাটা কিন্তু আলাদা জিনিস। ভালোবাসা অনুসরণ করা, তার কথা মতন চলা, এটা আলাদা। আর আমি তাকে ভালোবাসি, এটা আলাদা। আল্লাহ রসুল শিখিয়েছেন, তুমি মানুষ হিসেবে মানুষকে ভালোবাসো, সে যে জাতির হোক। তুমি জাত দেখতে যেও না, তাকে ভালোবাসো, বিপদে তাকে সাহায্য করো। তবে মনে রেখে দেবেন, যদি সেই মানুষটা আমার ধর্মের মানুষ না হয়ে, যদি অন্য ধর্মের মানুষ হয়ে, আর আমার রসুলের সুন্নাত কোরআন হাদিসকে সে যদি না মানে, তাহলে তাকে আমি অনুসরণ করতে পারবো না। আমাদের মুসলমান ঘরের ছেলে মেয়েরা আমরা অনুসরণ করছি কাকে? গায়ের ইসলামকে তো অবশ্যই করছি, তাকেও আমরা মেনে নিচ্ছি। করছি কি করি না? হ্যাঁ, হিন্দি সিনেমা যারা আছে, কে হিরো নায়িকা, তাদেরকে আমরা ভালো তো বাসছি, কিন্তু তাদের অনুসরণ করে তাদের মতনও মাথার চুল কাটছি। কথা বলেন ঠিক? কথা বলে ওয়াজ খারাপ লাগছে? নবীর মেম্বারে আমি বসে বলছি, কিছু বেয়াদবি মাফ করেন আমাকে। আমি যদি আজ হক কথা না বলি, কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হয়তো আপনাদের রাগ হচ্ছে যে হুজুর কি বক্তা আল্লাহ রে বাবা। হ্যাঁ, বলতে হবে, কিছু করার নাই। পরিস্থিতি খুবই খারাপ। যদি আপনাদের খোলা খোলা না আমি বোঝাতে পারি, তাহলে মনে রেখে দেবেন, আজ আমাদের ঘরের মা বোনদেরকে বেইজ্জত করা হবে, আজ আমাদের ঘরের কোরআনকে বেইজ্জত করা হবে, আজ আমাদের ঘরের তাসবিহ, আমাদের ঘরের নামাজ পাঠি, আমাদের ঘরের কোরআন শরীফকে বেইজ্জত করা হবে। যেমন ইসরায়েলরা করছে, মনে রেখে দেবেন, ওরা আমাদের উপরে যা জুলুম করছে আপনারা দেখে যাচ্ছেন, আপনারা দেখছেন। ওই এমন আগুন আল্লাহ লাগিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ওই আগুনকে লেভাবার মতন কোন পানি, কোন ইঞ্জিনিয়ার, কোন পৃথিবীর ক্ষমতা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কথা বলেন ঠিক? এত অত্যাচার করছে মুসলমানদের উপরে। কেন আমরা অত্যাচার হচ্ছি? আজ মুসলমান মার খাচ্ছে, দেখুন মার খাচ্ছে মুসলমান। যেখানে মার খাচ্ছে মুসলমান, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে মুসলমান। একটার কারণ কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। এই দুটো জিনিসকে মুসলমান আছে ছেড়ে দিচ্ছে কি দেয় না? আপনি দেখুন, একটা মৌলী সাহেব মুখে দাড়ি, মাথায় টুপি, পাশে দাঁড় করান, আরেকটা মুসলমানকে দাড়ি চাচা, প্যান্ট স্যুট পরা পাশে দাঁড় করান। আমি বলে যাচ্ছি, এখান থেকে আপনারা হাওড়ার স্টেশনে যাবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি দুজনের ইন্তেকাল হয়ে যায়, দুটোই কিন্তু মুসলমান। যার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুসলমান ধর্মের মানুষ এসে কোনো কথা হবে না, বলবে এটা আমার ধর্মের লোক, একে আমরা নিয়ে যাই, গোসল দিয়ে একে জানাজা দাফন দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দেব। আর পাশেও কিন্তু মুসলমান, ওর আছে মুখে দাড়ি চাচা, প্যান্ট স্যুট পরা, ওই মানুষটাকে বেধর্মীর মানুষরা এক কথাতে এসে বলবে ও আমার জাতির লোক, আমি একে নিয়ে চলে যাই, একে আগুনে পোড়াবো। আপনারা আগুনে পুড়তে চান? তাহলে কি করে বুঝবে মুসলমান? একটাই উপায়, এর তো মুখে দাড়ি চাচা, প্যান্ট স্যুট পরা, চুল কেটেছে সেই কি সব বলে খেলোয়াড়, আমি চিনি না তাদের মতন। একটাই চিনার উপায় কি, ওটা আমি আর বলছি না, সব বুঝে নিচ্ছেন তো? বুঝে নিচ্ছেন তো? তাহলে এখানে চিন্তা করুন, ওই মুসলমানেরা সুন্নাত যদি থাকতো, ওই মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, আজ মুসলমান আপনি একটা দেখান যে একটা মুসলমান মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, গায়ে আছে পাঞ্জাবি, ওই মানুষটা বেইজ্জত হয়েছে একটা আপনি দেখান যে একটা ওই মানুষকে বেইজ্জত করেছে। আপনি মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে রাস্তাতে হেঁটে হেঁটে যাবেন, মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, আপনাকে লোক দেখলে বলবে আসসালামু আলাইকুম হুজুর, আপনি কিন্তু কিছুই না, কি বলবে? আসসালামু আলাইকুম, সম্মান দেবে। এই সম্মানটা কে দিচ্ছে? এই সম্মানটা কে দিচ্ছে? আজ আপনি যদি গায়ের ইসলামের মতো সেজিয়তি রাস্তায় হেঁটে যান, এই সম্মান কিন্তু পাওয়া যাবে না। হাজরানে মজলিস, যে কথা আমি বলতে ওদিকে ঘুরে যাচ্ছি, নবীর আদর্শ আমি বলছিলাম, নবীর আদর্শ। আমার নবীকে চিনে নেন, আমার রসুলকে চিনে নেন। জার্মানের বিখ্যাত ডক্টর মিস্টার কুক, একটু ইতিহাস বলছি শোনেন। জার্মানের বিখ্যাত ডক্টর মিস্টার কুক, উনি একদিন জার্মানের ছেলেমেয়েদেরকে, জার্মানের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই, দি হোলি কোরআন, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মোহাম্মদ সম্পর্কে কিছু মতামত পেশ করুন।
মিস্টার কুক বললেন, দি হোলি কোরআন and television prophet Muhammad sallallahu alaihi wasallam, your future life successful, it is my challenge. এ জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি তোদের ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে চাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, একটা নবী এসেছিল, যে নবীর উপরে এসেছিল কোরআন আর তার উপরে এসেছিল হাদিস। এ জার্মানের ছেলেরা, তোরা যদি ওই কোরআনটাকে পড়িস আর হাদিসটাকে গবেষণা করিস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তোদের ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, দুটো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। তোদের ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আমার নবীর আদর্শকে ধরে নাও। আমার কাছে টাইম একটাই কথা বলবো, লাস্ট একটাই কথা আমি বলে যাব, আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। এই মজমা থেকে আপনারা নিয়ত করেন, ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের নিঃশ্বাসটা যতদিন পড়ছে, আমরা ততদিন 5 ওয়াক্ত নামাজে আমরা শামিল হব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রাসূল আমাদের জন্য কোনোদিন বদদুআ করেননি, যে রাসূল এই উম্মতের খারাপই চাননি, কিন্তু যে রাসূল নূরানি জবান থেকে বললেন, আমার মন চাই কিছু যুবককে জড়ো করি আর বলি, ওই সমস্ত ঘরগুলোকে আগুন লাগিয়ে দাও, যেই ঘরে মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিচ্ছে, ওই আজানটা ওই ঘরে যাচ্ছে, ওই কানে যাওয়ার পরেও যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজটা পড়ে না, আমি রাসূল বলে যাই, ওদের ঘরগুলোকে যেন জ্বালিয়ে দেওয়া হয়। হাজিরানে মজলিস দেখুন, রাসূল শেষ জীবনে একটাই কথা বলেছেন, আস-সালাত আস-সালাত, এ উম্মত তোমরা নামাজ ছেড়ো না। আমার রাসূল শেষ জীবনে একটাই কথা, নামাজ নামাজ, তোমরা নামাজ পড়ো। তোমার রুজিতে বরকত হয় না, তোমরা নামাজ পড়ো। তোমার সংসারে অশান্তি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাও, সিজদাতে গিয়ে আমার আল্লাহর কাছে চাও, দোয়াতে হাবলি হাবলি বলে আওয়াজ তোলো, চোখের পানি হাতে ফেলো, দেখবে তোমার সংসারে বরকত হবে, তোমার কারবারে বরকত হবে, তোমার সমস্ত জিন্দেগির লাইফ স্টাইলটা আনন্দের সাথে চলে যাবে। নামাজটা এমন একটা ইবাদত, এই নামাজ পড়লে আল্লাহর সাথে দিদার হয়, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মতি কি হবে? তারা তো আপনাকে আর দেখা পাবে না, আপনার সাথে তারা দিদার করতে পারবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আর কেউ কি আছে যে আপনার সাথে কথা বলবে? আমার আল্লাহ পাক বললেন, আছে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রেখে দিয়েছি, তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তারা যখন নামাজের নিয়তটা করবে, আমি আল্লাহ তাদেরকে ডাইরেক্ট দেখা দেব, বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা অফার। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে, মনে করো তুমি আল্লাহকে দেখছো, সেটা যদি না মনে করো, মনে করো আল্লাহ তোমাকে দেখছে। এত কাছাকাছি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, টাইম ফিক্স করা আছে, কিন্তু এই উম্মতির জন্য একটা অফার। আমার আল্লাহ বলছে, মুসা শোনো, তুমি আমার সাথে কথা বলো, তোমার একটা টাইম আছে, কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতি, তার এমন একটা সুযোগ রেখেছি, ওই উম্মতি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা শরীফ পড়বে, সূরা রহমান পড়বে, ইয়াসিন পড়বে, সে যতক্ষণ নামাজে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সাথে কথা বলবে, তার জন্য কোনো টাইম ফিক্স করা নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এখান থেকে নিয়ত করি, দুটো হাত তুলে আমরা আল্লাহকে সাক্ষী রাখি, আমরা আজ গেরে ফজর থেকে কে কে মসজিদে যাব? হাত তুলুন, আরো হাত তুলুন, বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।